বোকা হাদা আমার তো জানি তুই বোকা হাদাই একটা। আচ্ছা ওরা মালিক, ওরা মালিক গাইস, ওদের জমিতে আমরা এসেছি। চুরি ধরা পড়ে গেছে, চুরি ধরা পড়ে গেছে গাইস। ব্যাক গিয়ার মার মুখ থেকে জলের থেকে ক্যামেরাটা তুলবো, দেবাশিস চোখটা খুলবে। তো দেখো গাইস আজকে কে এসছে সকাল সকাল। দেখা যাক, আমরা কোথাও যাওয়ার প্ল্যান করি, প্রচুর খিদে পেয়েছে। চলো গাইস গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো হে গাইস, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠতে পারিনি, আর ওম ভাই ফোন করেছে। কোনো প্ল্যান ছিল না, হঠাৎ ফোন করে বললো যে চলো কচুরি খেতে যাবো। তাই দুই ভাই বেরিয়ে পড়লাম কচুরি খেতে, টিফিন করতে। দেখি কোথায় খেতে যাওয়া যায়। প্রথম ট্রিপটা একদম মাপের ছিল, বালি ছিল তো। যাচ্ছি কোথায় বুঝতে পারছি না, এত জোরে খিদে পেয়েছি মনে হচ্ছে খালি দৌড়ে বেড়াই, আর দৌড়েই বেড়াচ্ছি। ভাই আমাকে সকাল সকাল ঘর থেকে তুলে এনে বলেছে যে টিফিন করতে যাবো কচুরি খেতে, কিন্তু 2-3 মিনিট হয়ে গেছে ভটকাচ্ছি, এখনো কচুরির দোকান গাইস খুঁজে পাচ্ছি না। তো গাইস আমরা এখন কালীবাজারে চলে এসেছি। দেখো ওম ভাইয়ের পরোটা দিয়েছে, আমার এখনো পরোটা রেডি হয়নি। ওই যে ওখানে সেক্সটে দেখতে পাচ্ছি। বলে আমরা খেয়ে তারপরে কোথায় যাবো? কৈলাস যাবো আজকে আমরা। কৈলাস। কলকাতার মধ্যে লাদাখের মতো রাস্তায় ভ্রমণ করেছি, আজকে কৈলাসেই যাবো। কৈলাসে গিয়েই আমরা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক দেখো, মালটা কিন্তু হেভি মজে, ঠিক আছে। আমি খাচ্ছিলাম, হুট করে ভাই আমাকে ক্যামেরা ধরে দিল। ভাইয়ের বক্তব্য হচ্ছে ফিটনেস সঠিক রাখার জন্য কচুরির জায়গায় পরোটা খাওয়া উচিত। হ্যাঁ, লেস অয়েল, এটা তো সবাই মানছে একদম। সো ঠিক আছে, টেস্ট। তো গাইস আমাদের টিফিন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা আমাদের হায়াবুসা নিয়ে টুকটুক করতে করতে আমি আর রুম্বাই রওনা দিয়েছি কৈলাসের দিকে। তো গাইস সবাই ভাবছে হয়তো কৈলাস তো স্কুটি নিয়ে যাওয়া যায় না, ওটা একটু মজার জন্য। ওই শালা কাকা কি জোরে ওভারটেক করলো। তো গাইস ওটা হচ্ছে আসলে কৈলাস না, আমরা একটু মজার জন্য বলি। ওখানে আমাদের অনেক ফ্রেন্ড ট্রেন আছে, আমরা এখন যাবো সানডেতে, ওখানে গিয়ে সব চিল করবো। তো চলো। শুট শুরু করে দিল, ঠিক আছে। দেখ, প্র্যাঙ্ক যদি করতে হয় তাহলে একদম মানে ওই স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করবি না, ঠিক আছে। হ্যাঁ, বা যদি স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক বেশ স্ক্রিপ্টেড, ঠিক আছে। আর ওই যে বললাম দু রকমের কথা আছে, ঠিক আছে, এই পৃথিবীতে। একটা হচ্ছে তোকে বললাম বোকা হাদা আমার, মানে কি তোকে আমি বলতে চাইলাম তুই বোকা হাদাই একটা। একটা হচ্ছে অনিচ্ছাকে বসে করলাম, আরে ভাই এটা করলি বোকা হাদা। হয়ের জায়গায় তুই চ লাগাতে পারিস, খ লাগাতে, সেটা তোর ব্যাপার। কিন্তু আমি বলছি, ঠিক আছে, যে এই যে ফিলিংসের ব্যাপার আছে, ঠিক আছে, কোনটা ফিল দিই বলছি আমি, তাই না? আচ্ছা, এই যেমন দেখো আমরা এক্ষুনি একটু পরে যাবো ব্লগের নামে ওর লোকের বাড়ি জামরুল পাবো। এইটা কিন্তু বাস্তব। হ্যাঁ, যে হ্যাঁ তুমি যাচ্ছ না যাচ্ছি তো বটেই, আমি চুরি করতেই যাচ্ছি, আমি জামরুল পারবো, ঠিক আছে, লোকের বাড়ি। লোকের বাড়ি আম কাঁঠাল পারবো। এবার লোক যখন ধরবে তখন আমি কি বলবো, কাকা ব্লগ করছি। না কিন্তু অরিজিনালি কিন্তু আমি চুরি করতে গেছি, ঠিক আছে। গাইস রোদ দেখেছো বাইরে। তো গাইস চলো গাইস, আমরা এখন জামুল পাততে যাবো, গিয়ে দেখাবো তোমাদেরকে। আসো ভাই, আসো গো। ব্যাকগ্রাউন্ডে গানটা হেভি চলছে গাইস, প্রচুর রোদ, বুঝতে পারছো। আজকে সানডেতে আমাদের কিছু করার নেই, তাই একটুখানি আড্ডা মারতে এসেছি। ছোটোবেলার লাইফস্টাইল আমরা আজকে আপনাবো। ওম ভাই চলে এসছে, ভাইও ব্লগিং করছে গাইস। বল কিছু। কোন গলি? সুন্দর ভেসে দেখা যায়, ঠিক আছে, ভাষা বোঝানো মানুষের মতো তো চালু নয়। এই জায়গাটা হেভি হয়। তো কোন ঝোপে যাচ্ছি দেখো গাইস, এই গেলাম এক্ষুনি উল্টে যাচ্ছিলাম। তো গাইস এখন জাম্বুল চুরি করতে এসেছি আমরা। আম জাম্বুল যা পাবো সব খেয়ে নেবো। দেখো অ্যাডভেঞ্চার হচ্ছে। আমি একবার পড়ে গেছি, আর এভাবে যাওয়া যাবে না, ঠিক আছে, একদম এরকম ব্যাপারটা। আস্তে আস্তে চলো। আচ্ছা, আমি তো নর্মালি পার হতে পারি, আমি বেশি টেনশন ছিল। চলো ভাই চলো বাগানে একটা লোক আছে, ওরাও মনে হচ্ছে জাম্বুল পাততে এসছে। বলছে জামুল হয়নি, ও আচ্ছা ওরা মালিক গাইস, ওদের জমিতে আমরা এসেছি। চুরি ধরা পড়ে গেছে চুরি ধরা পড়ে গেছে গাইস। ব্যাক গিয়ার মার। ওহো, ভাইটা খারাপ করছো। আর ডুবকি দাও দেখি। ক্লিপ নিবি তাহলে। জয় গরম জল, তাই তো, প্রাণায়াম করবে এবারে।
হ্যাঁ ও। ওয়েব সিরিজের ওখান থেকে নেবো, কিন্তু ওখান থেকে আসবে চোখটা এমনি জায়গাটা ভালো ওয়েব সিরিজের জন্য সেই জায়গা। ওখান থেকে খুলবো, খুলে বাইরে ফাইটিং হচ্ছে মুরগি, ঠিক আছে? ওয়েব সিরিজে ওটাই দেখাবো ভরত, ঠিক আছে? ভরত মুখ থেকে জলের থেকে ক্যামেরা তুলবো, দেবাশিসের চোখটা খুলবে, সিনটা বন্ধ হয়ে গেল, সিনটা খুলবে হচ্ছে মুরগি ফাইট হচ্ছে, বুঝতে পেরেছিস? ঠাকুর ডুবে গেল। সো গাইস এদের এত গরম লেগেছে, এটা দুজনে আর কন্ট্রোল করতে পারিনি, দুজনে ঝাঁপ মেরে দিয়েছে পুকুরে, দেখতে পাচ্ছ। আর আমরা সাঁতার পারি না বলে আমরা ওপরে, আমরা ঘরে গিয়ে স্নান করবো, ভাই আবার নিচ থেকে ঢিল ছুঁড়ে মারছে। খুব রোদ গাইস, হ্যাঁ হয়তো হতে পারে, হ্যাঁ। তো গাইস এখন আমরা এখান দিয়ে বেরোবো, পাড়ার দিকে যাবো আমাদের, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস এই রাস্তার এখান থেকে শুরু করে দেখতে পাচ্ছ কতটা নিয়েছে, টোকিও ড্রিফট চলছে এটা। কলকাতা ড্রিফটিং। তো গাইস আমরা ঘোরাফেরা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, খুব গরম লাগছে আর পাচ্ছি না, ভাই এখানে টায়ার্ড হয়ে গেছে। পালিয়ে এসছে আমার রোদ্দুর থেকে, তার উপরে এতগুলো ডাউনলোড পেন্ডিং হয়েছে। ভাই সিস্টেম আপডেট করছে, চলো টাটা।